আজ একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আজ নিয়ে আসলাম চট্টগ্রাম ফিশারি ঘাটে গেছিলাম মাছের জন্য। কি মাছ কিনলাম এবং কি করলাম সব আপনাদের সাথে শেয়ার করব এবং কত টাকার মাছ কিনলাম তাও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে গিয়ে দেখি এখানে অনেক মানুষ, একদম ভরে ভরে অনেক মানুষ মাছ কিনতে, নিশ্চয়ই মাছ কিনতে আসছে, না হলে এখানে কেন এত মানুষ আসবে। প্রথমে আমি বাজারে ঢুকেই তো চেক করতেছি যে কোথায় কি মাছ পাওয়া যায়, কি মাছের কত দাম, সবগুলো আগে ঘুরে ঘুরে দেখব। দেখার পরে যদি রিজিকে থেকে থাকে তাহলে মাছ কিনবো, না হয় এমনি চলে যাব। আর আগের ওই দিন নাই যে 1000 এবং 2000 টাকা দিয়ে ব্যাগ ভর্তি মাছ কিনে নিয়ে যাব, এগুলা পাবদা মাছ। আমার বরাবরই পাবদা মাছের প্রতি একটু লোভ বেশি। কিছু মাছ কিনি আর না কিনি, পাবদা মাছ তো অবশ্যই কিনে নিয়ে যাব। এখানে যখন আসছি, এখানে যতবারে আসি ততবারে আমি পাবদা মাছ কিনে নিয়ে যাই। এইবারও আশা করতেছি পাবদা মাছ কিনে নিয়ে যাব। এখানে এক জায়গায় একদম বলতেছে, কোথাও বলতেছে পাবদা মাছের কেজি 300 350 টাকা করে। আমি কত করে কিনতে পারি দেখি শেষ পর্যন্ত। এবং এখানে দেশি মাছও পাওয়া যাচ্ছে। এখানে ফিশারি ঘাটে বিশেষ করে নদীর মাছগুলো বেশি পাওয়া যায়, কারণ সারা রাত নদীতে মাছ ধরে এবং রাত্রে নিয়ে ভোরে ভোরে নিয়ে আসে এগুলা। একদম এখানে মাছ কিনতে হলে একদম খুব সকালে চলে আসতে হবে এবং দুপুরের দিকে এখানে কোনো মাছ পাওয়া যাবে না। এগুলা ইলিশ মাছের জাটকা, তারপর সব ধরনের মাছই আছে, বিশেষ করে সাগরের মাছগুলাই বেশি এবং দেশি মাছগুলো দেখা যাচ্ছে। এই যে এগুলা দেশি মাছ সব, এবং সাগরের চিংড়ি, এগুলা গলদা চিংড়ি, ললিয়া চিংড়িগুলার দাম বলতেছে 700-800 টাকা করে। এবং লাল লাল চিংড়ি কতগুলা আছে, ওগুলা 400-500 এই ধরনের এক জায়গায় এক দাম বলতেছে। প্রথমে দেখব কি মাছের কত দাম করে, এক জায়গায় এক দাম করে বলতেছে এবং ফ্রেশ এবং দামে কম যেখানে পাবো ওইখান থেকে তো মাছ কিনবো, আগে দেখিনি। তবে ঘুরতে ঘুরতে আমার কিছু চিংড়ি মাছ পছন্দ হয়েছে, এগুলা গলদা চিংড়ি, এগুলা তরকারি রান্না করলে অনেক মজা হবে মনে হচ্ছে আমার। দেখি একবার দাম দর করছি, এই চিংড়িগুলা 400-500 টাকা করে কেজি বলতেছে। তবে এগুলো একটু ফোঁসা মনে হচ্ছে আমার, তেমন তাজা না, সেজন্য এগুলো নেব না। এবং গলদা চিংড়ি কতগুলা দেখলাম যে একদম তাজা তাজা, আমার পছন্দ হয়েছে, দামে দরে খাটে নাই। এখান থেকে আমি এক প্যাকেট নিয়ে যাব পাবদা মাছ। আমি 320 টাকা করে নিলাম, এক প্যাকেট নিলাম, 3.5 কেজি হয়েছে এক প্যাকেটে। এগুলা চেউয়া মাছ, আপনারা কি মাছ বলেন জানি না। আমি একটু সাগরটা দেখে আসলাম, এই যে সাগরটা দেখতেছি, পাশে তো সাগর, এই যে বাজারের পাশে সাগর, এই সাগর থেকে উঠাই মাছ এখানে নিয়ে আসে বিক্রি করে। এখান থেকে নিয়ে গিয়ে অন্যান্য দোকানদাররা নাকি এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করে এবং আরও ফিশারি ঘাট আছে। তবে এখান থেকে এইটাই হলো চট্টগ্রামের মধ্যে একদম বড় ফিশারি ঘাট। এই ঘাটে বেশি মাছ উঠে। এই যে লঞ্চগুলা, নৌকাগুলা সারি সারিভাবে বসিয়ে আছে। এখন সন্ধ্যা হলে আবার চলে যাবে মাছের উদ্দেশ্যে। এই মাছগুলো আমি নিয়ে নিলাম, চিংড়ি মাছ, গলদা চিংড়ি। এখানে 1020 টাকার মাছ, প্রায় 1 কেজি 600 গ্রামের মতো হয়েছে, অনেক তাজা লাগছে, সেজন্য এখানে এগুলা নিলাম। সৈক্কা মাছ একদম তাজা, আমার মনে হচ্ছে অনেক মজা হবে। এখানেও 3.5 কেজির মতো মাছ নিয়ে নিব, মনে হচ্ছে রান্না করলে অনেক মজা লাগবে। আবহাওয়া সাগরটা দেখতে আসলাম, আমার অনেক ভালো লাগতেছে সাগরের ধারে দাঁড়িয়ে সাগরটা উপভোগ করতে অনেক ভালো লাগতেছে, সেজন্য বারবার আসতেছি। এখন বাসাতে চলে আসছি। এখানে প্রায় 9 কেজি মাছ কিনলাম আমি। এগুলা চিংড়ি মাছ, এগুলা 1 কেজি 600 গ্রামের মতো, এগুলা নিলাম 1020 টাকা করে। আর এগুলো হলো পাবদা মাছ, এখানেও 3.5 কেজির মতো, 320 টাকা করে নিলাম। আর এগুলা হলো সৈক্কা মাছ, এখানে নিলাম 220 টাকা করে, তাও নিলাম কেজি, একদম তাজা। আর এগুলা নিলাম বাংলা মাছ, এগুলা মির্গা মাছ নাকি কি